আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমি অনেকদিন পর একটা ভিডিও করছি গণিত অলিম্পিয়াড প্রস্তুতির। যেহেতু এখন গণিত অলিম্পিয়াডের মৌসুম চলে এসেছে আর হয়তো 3-4 মাস সময় আছে, তো যে সময় তোমরা ভিডিওটা দেখবা অন্য সময় হতে পারে, বাট এই সময়টা হচ্ছে গণিত অলিম্পিয়াডের সিজন। সো আমরা এখন থেকে নিয়মিত চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য। তোমাদের সাথে আরেকটা সুখবর শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ ঢাকায় একটা ব্রাঞ্চ শুরু করব অফলাইন। কারণ তোমাদের মধ্যে অনেকেই আমার সাথে সরাসরি ক্লাস করতে চেয়েছো, আর যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবা। আর কথা না বাড়িয়ে, সময় নষ্ট না করে সরাসরি সমস্যা সমাধানে চলে যাই। তো এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নটা ইংলিশে লেখা আছে, কোনো সমস্যা নেই, আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি। দেখো প্রশ্নটা কি বলেছে। There are m points in a straight line and n points in another straight line. Joining these points, how many new point of intersection will be created? মানে হচ্ছে এরকম, ধরো একটা স্ট্রেট লাইন আছে, চিন্তা করে নাও এটা একটা স্ট্রেট লাইন, এখানে পয়েন্ট আছে এম সংখ্যক, যে কয়টা পয়েন্ট আছে আমরা বলছি এটাকে এম সংখ্যক পয়েন্ট আছে। আর আরেকটা স্ট্রেট লাইন আছে যেখানে তোমার এন সংখ্যক পয়েন্ট আছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই পয়েন্টগুলোকে তুমি যদি জয়েন করো, জয়েন করার মাধ্যমে নতুন করে কয়টা পয়েন্ট অফ ইন্টারসেকশন তৈরি হবে, অর্থাৎ ছেদবিন্দু কয়টা তৈরি হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা জানার জন্য তোমাদেরকে, এটা সলভ করার জন্য তোমাদেরকে সমাবেশের একটু বেসিক আইডিয়া থাকতে হবে। সমাবেশ, বিন্যাস সমাবেশ। তো তোমরা যারা বিন্যাস সমাবেশ সম্পর্কে পারো না, তোমাদেরকে বলবো আমার চ্যানেলের প্লেলিস্ট আছে, বিন্যাসের আলাদা, সমাবেশের আলাদা প্লেলিস্ট আছে। ঠিক আছে, চ্যানেলটা হচ্ছে এটা, লার্ন উইথ পাভেল বাংলা ভিডিওর জন্য, আর ইংলিশ ভিডিওর জন্য হচ্ছে ম্যাথ ফান্ডামেন্টালস উইথ পাভেল, এই দুইটা চ্যানেল। তো ওখানে গেলে তোমরা প্লেলিস্টগুলো দেখবা বিন্যাসের এবং সমাবেশের, তাহলে এটা একদম সহজে অল্প সময়ের মধ্যে পারবা। তো আমি সেই কনসেপ্টটা ইউজ করে ফেলি। তো যে কোনো প্রবলেম সলভ করার জন্য, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য তোমার আসলে দরকার অ্যাট ফার্স্ট কনসেপ্ট, যে কোন কনসেপ্টে তুমি আগাবা। টুল, ফর্মুলা ইজ নট এ বিগ ডিল, কারণ ফর্মুলা তো তুমি চাইলেই মুখস্থ করতে পারবা, বাট তোমার নলেজটার আগে তোমার টেকনিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আচ্ছা আমি হচ্ছে কোন অ্যাপ্রোচে আগাতে পারি। ঠিক আছে, সো বেসিক কনসেপ্টস থাকা খুব ইম্পর্টেন্ট। দেখো তোমাকে বলেছে ছেদবিন্দু তৈরি করতে। এখন দেখো আমরা জানি যে ছেদবিন্দু তৈরি হয় কিভাবে। ছেদবিন্দু তৈরি হয় যদি তুমি ধরো এই লাইনের, আমি আলাদা করে আবার আঁকার চেষ্টা করি, ধরো এখানে একটা পয়েন্ট নিয়েছো, এখানে একটা পয়েন্ট নিয়েছো, এখানে একটা, এখানে একটা, এই লাইনগুলোকে যদি তুমি আড়াআড়িভাবে দাও, তাহলে দেখো উপরে ছিল দুইটা পয়েন্ট, নিচে ছিল দুইটা পয়েন্ট। ওকে, আমরা যখন আড়াআড়ি জয়েন করেছি, উপরের একটা পয়েন্টের সাথে নিচের একটা পয়েন্ট, আবার উপরে আরেকটা পয়েন্টের সাথে নিচের একটা পয়েন্ট, তাহলে আড়াআড়ি লাইন তৈরি হলো এবং এদের মাঝখানে একটা ছেদবিন্দু তৈরি হলো। তাহলে ছেদবিন্দু তৈরি হওয়ার জন্য কি দরকার, তুমি ফার্স্টে কোশ্চেন করো যে আমাকে মেইন কি বের করতে বলেছে। তোমাকে বের করতে বলেছে পয়েন্ট অফ ইন্টারসেকশন বা হচ্ছে ছেদবিন্দু। একটা প্রশ্নের মধ্যে দেখবা যে সবসময় সব কিছু ইম্পর্টেন্ট না, কি পয়েন্ট বা কি ইনফরমেশন কি আছে সেটা তুমি বের করবা। তাহলে কি পয়েন্টটা হচ্ছে এখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন দরকার। পয়েন্ট অফ ইন্টারসেকশন আমরা কীভাবে পাই, যখন দুইটা লাইন একটা আরেকটাকে আড়াআড়িভাবে ছেদ করে। এখন দেখো তুমি যদি দুইটা লাইন ফর্ম করতে চাও, স্ট্রেট লাইন ফর্ম করতে চাও, তাহলে তোমার এন্ড পয়েন্ট লাগবে কয়টা, উপরের একটার সাথে নিচের একটা, আবার এখানের উপর একটার সাথে নিচে একটা, তাহলে 4টা পয়েন্ট লাগবে। এখন দেখো এই 4টা পয়েন্ট পাচ্ছ, তার মানে উপরের থেকে তুমি 2টা পয়েন্ট সিলেক্ট করছো, নিচের থেকে 2টা পয়েন্ট সিলেক্ট করছো। তাহলে 2টা পয়েন্ট যতভাবে সিলেক্ট করা যাবে উপর থেকে এবং নিচের থেকে, ততগুলাই কি পয়েন্ট অফ ইন্টারসেকশন হবে না? আচ্ছা, যারা বুঝো না তাদের জন্য আবার বলি, ধরো আমার উপরে পয়েন্ট আছে 3টা, নিচে পয়েন্ট আছে 2টা। ওকে, তাহলে কয়টা ছেদবিন্দু হবে? উপরের 3টা থেকে তুমি 2টা কতভাবে সিলেক্ট করতে পারো, সেটাকে আমরা বলি 3C2। তার মানে তুমি 3ভাবে সিলেক্ট করতে পারো। আর নিচের 2টা থেকে 2টা সিলেক্ট করা যায় একভাবে, বা 2C2 একভাবেই। তাহলে 3C2 হচ্ছে 3ভাবে, 2C2 হচ্ছে একভাবে। তার মানে আমার হিসাবে 3টা ছেদবিন্দু হবে। দেখো প্রথমে যদি আমি এভাবে একটা দেই, দেখো একটা ছেদবিন্দু পেলাম। আবার যদি এভাবে দেই, এটার জন্য আরেকটা ছেদবিন্দু পেলাম। ওকে, বুঝতে পারছো কিনা দেখো। তারপরে আবার এই প্রথম, ধরো আমি যদি নাম্বারিং করি, হ্যাঁ, প্রথমে নিয়েছি 1 2 সাথে নিচের 2টা, নিচের 2টাকে আমি যদি দেই ধরো 1 আর 2, তাহলে এই 2টা। তারপরে নিয়েছি হচ্ছে তোমার ধরো 2 আর 3, 2 3। এবার নিব হচ্ছে 1 3। ঠিক আছে, 1-এর সাথে 2, 3-এর সাথে 1। দেখো বুঝতে পারছো কিনা। আবার এটা,
তাহলে কয়টা ছেদবিন্দু হলো মোট? একটা, দুইটা, তিনটা। তাহলে 3C2 ইন্টু 2C2 1। তাহলে একই রকমভাবে আমার উপরে আছে m সংখ্যক বিন্দু, তাহলে m সংখ্যক থেকে দুইটা করে বাছাই করা যায় কতভাবে? mc2 উপায়। আর নিচের থেকে দুইটা দুইটা করে বাছাই করা যায় কত উপায়? nc2 উপায়। তাহলে অ্যান্সার হবে mc2 ইন্টু nc2। আচ্ছা, যারা এই যে c2 মানে বুঝো না, c মানে হচ্ছে সমাবেশ বা বাছাই করা, সিলেকশন। তাহলে m সংখ্যক থেকে দুইটা বাছাই করা সেটাকে বলা হয় mc2, আর n সংখ্যক থেকে দুইটা বাছাই করা সেটাকে বলা হয় nc2। তো শুরুতে যেটা বলেছিলাম, তোমরা এই টপিকগুলার মানে বেসিক কনসেপ্ট জানার জন্য বিন্যাস এবং সমাবেশের প্লেলিস্ট দেখবা। আবার মনে করো তোমরা যদি এই বেসিক টপিকগুলো শিখতে চাও আমাদের সাথে, ঠিক আছে, আমি এবং আমার সাথে আর অনেকেই আমরা ট্রেন করি স্টুডেন্টদেরকে অলিম্পিয়াডের জন্য, ঠিক আছে। সো তোমরা চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো, তাহলে তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারবা সেটা জানিয়ে দেওয়া হবে। এবং যেটা বলেছিলাম শুরুতে, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ঢাকায় একটা ব্রাঞ্চ শুরু করব। তো তোমরা তোমাদের ফিডব্যাক জানাবা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু তোমাদেরকে বলি। ধরো অনেকেরই হয়তো পেইড কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য না থাকতে পারে, তাদের জন্য কিন্তু আমরা নিয়মিত এই ক্লাসগুলো আপলোড করে যাব। মানে আমি তোমাদেরকে এটা বলছি না যে তুমি আমার কাছে পড়তে হবে বা আমাদের কাছে পড়তে হবে, নট লাইক দ্যাট। তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, ইচ্ছা থাকে, তাহলে ডিফারেন্ট ইস্যু। বাট ইফ সামওয়ান ফিলস যে না আমার তো ক্যাপাবিলিটি নাই, আমি পেইড কোর্স করবো না, তুমি তাহলে নিয়মিত আমাদের চ্যানেলগুলো ফলো করো। তোমাদের জন্য আমরা নিয়মিত ইনশাল্লাহ ভিডিও আপলোড করতে থাকবো। সো সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।